আল্লাহ পাক রব্বুল আলামিনের ইঙ্গিতে ফেরেশতারা তোমার চলার পথে ডানা বিছিয়ে দিতে পারেন। হযরত আবু দারদা এরপরে আবার বললেন, আর জ্ঞান অন্বেষণ করতে করতে যখন তুমি আলেমের দরজাতে পৌঁছে যাবে, মনে রাখো এবার, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ পাকের আলেম বান্দা যিনি, অথবা আল্লাহ পাকের আলেম বান্দা যারা, আসমানে জমিনে যা কিছু আছে, যা কিছু আছে আসমানে, তার মানে আসমানবাসীরা আল্লাহ পাকের আলেমদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। শুধু আসমানে যারা আছেন ওনারা নন, নবী আমার আবার জানিয়েছেন, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন, জমিনে যারাই আছে, জমিনে যারা আছে তারা সবাই আলেম দিগের জন্য ক্ষমা ভিক্ষা করতে থাকে। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? জোর করে বলেন, কাদের জন্য? নিতান্ত তার কপাল পড়ে সেই কি গাল দেয়, নিতান্ত তার কপাল পড়ে সেই কাপড় বলে। দু চারজন কপাল পড়া গালি দিলেও আর দু চারটে কপাল পড়া কাফের বললেও হাক্কানি রব্বানি আলেমদের কিছু এসে যায় না। জোর করে বলেন না। বরং আমার ফলাফল খারাপ হবে। ইবলিস মাথায় পেশাব না করা পর্যন্ত কেউ সহজে আলেমদের নামে গেছে। জাইরুল মিডিয়া প্রেজেন্স। মনোযোগ দিয়ে শুনুন। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা। তিনি যাকে ইচ্ছা করেন তাকে হিকমাত দান করেন। ওমাই ইউতাল হিকমা, যাকে তিনি হিকমাত দান করেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে প্রদান করা হয় অজস্র কল্যাণ। যাকে তিনি হিকমাত দান করেন তিনি অজস্র কল্যাণের অধিকারী হন। বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 3টে বাজে মনে হয়, বাজেনি, 1-2 মিনিট বাকি এখনো। তো আপনারা যা ভাব লাগাচ্ছেন মনে হচ্ছে 5টা বাজে। আপনারা যারা আছেন বাড়ি যাওয়ার ইচ্ছা কারোর আছে? তো ইচ্ছা যখন নেই তাহলে একটু আওয়াজ দেন। যে আয়াতটা পড়েছি আর একবার বলি, আল্লাহ জানিয়েছেন যে যাকে হিকমাত দান করা হয় সে অজস্র কল্যাণের অধিকারী হয়। আমিও সুবহানাল্লাহ বললাম, আপনারাও সুবহানাল্লাহ বললেন, কিন্তু হিকমাত কি এটা বুঝলাম না। আমার যেটুকু পড়াশোনা, আমার যেটুকু গবেষণা, কোরআন শরীফে হিকমত শব্দটা যত জায়গাতে ব্যবহৃত হয়েছে সামগ্রিক বিচারে বলা যায়
যে কোরআনুল কারীমে হিকমত শব্দটি 4টি অর্থে ব্যবহৃত। যার প্রথম অর্থ হলো আন-নবুওয়া। আমার ওয়াজ কি শুনছেন নাকি, না মনোযোগ অন্যদিকে আছে? পরে জিজ্ঞেস করলে আপনাদের বলতে হবে। যাকে হিকমত দান করা হয় সে অজস্র কল্যাণের অধিকারী হয়। হিকমতটা কি আমরা ফার্স্ট টাইম এটা বুঝি। তো আমি সেটাকে বোঝানোর জন্য বলেছি যে হিকমতের মোটামুটি 4টি অর্থ পাওয়া যায়। যার একটি অর্থ হলো আন-নবুওয়াত। আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ যে নবুওয়াত দান করেছেন, কোরআনের ভাষায় ওটা হিকমত। নম্বর 2, আল ফাহমু, যার বাংলা মানে হলো উপলব্ধি শক্তি। আর একটু ভালো বাংলা সুমতি। তো আল্লাহ যাদেরকে সুমতি দান করেছেন বা উপলব্ধি শক্তি দান করেছেন, বুঝ শক্তি দান করেছেন, তাদেরকেই অজস্র কল্যাণের অধিকারী বানানো হয়েছে। প্রথমত বলেছি যে হিকমতের মানে নবুওয়াত। সুতরাং যারা নবুওয়াত পেয়েছেন তারা কল্যাণের অধিকারী। যাদেরকে দেওয়া হয়েছে উপলব্ধি শক্তি, যাদেরকে দেওয়া হয়েছে বুঝবার মতো পাওয়ার, তারাই হয়েছেন কল্যাণের অধিকারী। নাম্বার 3, আল মাওয়াইদ। হিকমতের আরেকটি অর্থ হলো ওয়াজ বা নসিহত। যোগ্য আলেমদের কাছে, অভিজ্ঞ আলেমদের কাছে, হাক্কানি রব্বানি আলেমদের কাছে অশুনবার সৌভাগ্য যাদের নসিবে জুটেছে, চা লাগবে না, তারা পৃথিবীতে অজস্র কল্যাণের অধিকারী যদি তা কাজে লাগাতে পারে। নাম্বার 4, হিকমতের চতুর্থ অর্থ হলো আল ইলম। ইলম মানে হলো জ্ঞান। অন্যভাবে বলছি, কোরআন, হাদিস, কিয়াস, ইজমা তথা ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে উসুল, ইলমে ফিকহ, ইলমে ফারায়েজ ইত্যাদির জ্ঞান যাদেরকে দান করা হয়েছে, পৃথিবীতে তারাই অজস্র কল্যাণের অধিকারী। সুবহানাল্লাহ। এখন বলবেন না পরে? আরো একবার বলুন সুবহানাল্লাহ। এবার একটা হাদিস বলবো, যে হাদিসটা পড়েছি, ব্যাস ওই হাদিসটাই আমার বক্তব্য শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা,
উনি তখন দামেস্কে অবস্থানরত। তিরমিজি শরীফের হাদিসে এসছে মদিনা থেকে একজন লোক একবার দামেস্কে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে হাজির হন। আওয়াজটা বন্ধ হচ্ছে না তো? একটুখানি আপনাদের শান্ত হতে হবে। এই একটা হাদিস বলবো, আমারও শেষ। তো উনি তখন দামেস্কে, তো মদিনা থেকে ওনার দরবারে একজন লোক এসে হাজির হয়েছে। তো ইসলামে তো সালাম কালামের যে রেওয়াজ আছে, নিয়ম অনুযায়ী সালাম কালাম মুসাফা হওয়ার পরে হযরত আবু দারদা তাকে জিজ্ঞেস করলেন যে আপনি মদিনা থেকে এতটা রাস্তা পাড়ি দিয়ে এখানে এসছেন কেন? তো লোকটি জবাব দিচ্ছে, কালা হাদিসুন, বলছেন আমি এসছি একটি হাদিসের সন্ধানে। বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটি হাদিসের সন্ধানে এসেছি, শুনেছি সেই হাদিসটি আল্লাহ পাকের রাসূল থেকে আপনি বর্ণনা করেছেন। আমি আপনার কাছে মদিনা থেকে এতটা রাস্তা পাড়ি দিয়ে এসেছি ওই একটি হাদিসের সন্ধান করতে, একটি হাদিসের জ্ঞান অর্জন করতে। সুবহানাল্লাহ বলবেন? হযরত আবু দারদা তাকে উল্টে প্রশ্ন করলেন, আমা জিইতা লিহাজাতিন, বললেন অন্য কোন দরকার বা অন্য কোন প্রয়োজন আপনার? মানে ওনার মনে প্রশ্ন জাগলো যে হতে পারে লোকটা এখন আমার কাছে হাদিস শুনবার জন্য এসছে, কিন্তু মূল উদ্দেশ্যটা এত রাস্তা পাড়ি দিয়ে হাদিস শোনা নয়, অন্য কোনো উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যে এসছেন। মনে পড়েছে রসুলের একটি হাদিস আমার কাছে আছে, তো সেই হাদিসের জ্ঞান নেওয়ার জন্য আপাতত আমার দরবারে। ওই জন্য উনি উল্টে জিজ্ঞেস করলেন, আমা জিতা লিহাজাতিন, দোসরা কোনো হাজাত, কোনো চাহিদা, কোনো পূরণ, কোনো প্রয়োজন? কালা লা, লোকটি জবাব দিলেন নয়, দোসরা কোনো প্রয়োজনে আমি আসিনি। হযরত আবু দারদা আবার জিজ্ঞেস করলেন, আমা কদিমতা লিতিজারাতিন, আপনি কি তিজারাত, বিজনেস, ব্যবসায়িক কোনো কারণে সুদূর মদিনা থেকে এই দামেস্কে এসে হাজির হয়েছেন? তার মানে আবু দারদার মনে আবার প্রশ্ন জাগলো, লোকটি ব্যবসা বাণিজ্যের কারণে দামেস্কে এসে থাকতে পারেন। শুনেছেন রাসূলুল্লাহর একটি হাদিস আমার কাছে রয়েছে, ওই হাদিসটি শুনবার জন্য তিনি আমার কাছে এসেছেন। তাই ফের আবু দারদা প্রশ্ন করলেন, আমা কদিমতা লিতিজারাতিন, আপনি কি কোন ব্যবসায়িক প্রয়োজনে এই দামেস্কে এসে হাজির হয়েছেন? লোকটি আবার জবাব দিল, কালা লা, ব্যবসায়িক কোনো কারণে, বিজনেস করবার লক্ষ্যে আমি এখানে আসিনি। সুদূর মদিনা মুনাওয়ারা থেকে
এই দামেস্কে পর্যন্ত আমি এসেছি আল্লাহ পাকের রসুলের একটি হাদিস পাওয়ার জন্যে। কটা হাদিস? জামিয়ায় পড়ানো হয় কটা? কিছু বলেন না। বহু কত? এতটা রাস্তা পাড়ি দিয়েছেন লোকটি একটি হাদিসের জন্যে। আর একটু বাদে হযরত আবু দারদা ওই হাদিসটি শোনাবেন। এরপরে হযরত আবু দারদা বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আপনি এতটা রাস্তা পাড়ি দিয়ে যখন কেবল একটি হাদিস শুনবার জন্য এসেছেন, তাহলে এবারে শুনুন, আমি আল্লাহ পাকের রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমান ওয়া ফী রিওয়ায়াতিন ইয়াতলুবু ফীহি ইলমান। হযরত আবু দারদা বললেন, রাসূলুল্লাহকে আমি বলতে শুনেছি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, দুনিয়ায় যে মানুষটি ইলম অর্জনের রাস্তায় চলতে থাকে, জ্ঞান অর্জনের রাস্তায় চলতে থাকে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। জ্ঞান অর্জনের রাস্তায় চলতে চলতে একজন মানুষ যে জ্ঞান অর্জন করেন, ও জ্ঞানটা যখন নিজের জীবনে কাজে লাগিয়ে চলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে তখন, ওই মানুষটার জন্য তখন জান্নাতের রাস্তাটা সুগম করে দেন। এই লোকটা ঘুম পাচ্ছে আপনাদের নাকি? তাই দুই একজনের চোখ বুড়বুড় করতেছে। আমি বলো ঘুমানো লোকের কাছে অস্তরা লোক না। এ ভাইটা ঘুমাচ্ছে না, ডেকে দেন। হ্যাঁ, কে হওয়া ভাই? খায়নি? শুনুন কি বলছিলাম, এই যে লোকটাকে হযরত আবু দারদা রাসূল থেকে হাদিস শোনাচ্ছেন, সে লোকটা হাদিস শুনবার জন্য এতটা পথ চলেছেন, আর আবু দারদা হাদিসটাও শোনাচ্ছেন, যে লোকটা জ্ঞান অর্জনের জন্য পথ চলে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন। যদি ভালো নিয়ত, আপনাদের নিয়ত ভালো থাকবে নিশ্চয়ই, ভালো নিয়ত নিয়েই এখানে এসেছেন, এতটা পথ চলেছেন, এখানে যে জ্ঞানগুলো জোগাড় করেছেন, এই জ্ঞানগুলো কাজে লাগাতে পারলে জান্নাতের রাস্তা সুগম করে দেবেন আল্লাহ। ওটাই ওই হাদিসের মর্ম। কারণ ইলম যদি আবার উপকারী না হয়, সে ইলম মূল্যহীন। ওয়াল ইলমু বিলা আমালিন কাসসাহাবি বিলা মাতার। ইলম আছে, আমল নেই, জ্ঞান আছে, বাস্তবায়ন নেই। ও ইলম বৃষ্টিহীন মেঘের মতো, আকাশে মেঘ হয়েছে, পানি হয় না, ও মেঘের যেমন কোনো দাম নেই, জ্ঞান আছে কাজে লাগেনি, ও জ্ঞানের কোনো মূল্য নেই। চলুন পরের কথাটা।
হযরত আবু দারদা আবার বললেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি আও কামা ক্বালা আলাইহিস সালাম। হযরত আবু দারদা বললেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, তালেবুল ইলম তথা একজন শিক্ষার্থী, একজন জ্ঞান অন্বেষণকারী, কোরআন আর হাদিসের ইলমের একজন অন্বেষণকারী, যে রাস্তা দিয়ে চলেন ওই রাস্তায় আল্লাহর রহমতের ফেরেশতারা তালেবুল ইলম তথা কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণকারীর জন্য তাদের ডানাগুলিকে বিছিয়ে দেন। এই লোকটার এই মদিনা থেকে দামেস্ক পর্যন্ত পথ চলতে হয়েছে না হয়নি? আরে হ্যাঁ না বলবেন তো, হয়েছে না হয়নি? হযরত আবু দারদা ওইদিকেই ইঙ্গিত করে বলছেন, আমি রাসূলকে বলতে শুনেছি, তালেবুল ইলম। আর এই আলেম ওলামাদের সঙ্গে যারা যায় এদের তালেবুল ইলম বলে না? হ্যাঁ না বলে। এই জনগণ শর্ট করে ফেলেছে। আসলে শব্দটা ছিল তালেবুল ইলম, এই জ্ঞান, জ্ঞান অন্বেষক, জ্ঞান অন্বেষণকারী, জ্ঞান জোগাড় করেন যিনি, জ্ঞান জোগাড়ের রাস্তায় চলেন যিনি, আরবিতে তারে বলে, বলুন না তালেবুল ইলম, তালেবুল ইলম। অসব কেটে যাচ্ছে আমার, অনেক রাত ভারী তো, টাইম শর্ট। শুনুন, দুটো কথা বলেছি। প্রথম কথা, জ্ঞান যারা এমন রাস্তায় চলেন যে রাস্তায় জ্ঞান জোগাড় হয়, আল্লাহ জান্নাতের রাস্তা তাদের জন্য সুগম করে দেন। তাই বলেছি না? বলেছি। জামিয়া রহমানিয়া বা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত প্রতিষ্ঠিত যত প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো যারা তৈরি করেছেন, এক, নিজেরা তারা এই জ্ঞান অর্জনের রাস্তাতে চলেছেন। এজন্যে আল্লাহ চাইলে জান্নাতের রাস্তা তাদের জন্য সুগম করে দিতে পারেন। দুই, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমরা শুধু নিজেরা জ্ঞান অর্জনের রাস্তাতে চলেননি, বরং এদেশের হাজার হাজার ছেলে মেয়েকে জ্ঞান অন্বেষণের কোরআন আর হাদিস, ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে উসুল, ইলমে ফারায়েজের জ্ঞান অর্জনের রাস্তা তৈরি করে দিয়েছেন। সুন্নাত আল জামাতের যেসব আলেমরা এ জাতীয় কাজের সাথে যুক্ত, মুফতি সাহেব হুজুর সবাইকে রাস্তা দেখিয়েছেন। ইলমটাকে পানির সাথে তুলনা করা হয়েছে। জ্ঞানটাকে, ইলমটাকে পানির সাথে তুলনা করা হয়েছে পাঁচটা কারণে। কটা? ওই পাঁচটা কারণের প্রথম কারণ, পানি আসমান থেকে নাযিল হয়। আর এই কোরআন আর হাদিসের জ্ঞান, এ জ্ঞান ও আসমানি জ্ঞান।
আর একটু মন খুলে বলেন। আর একদম শেষের দিকে যে বলা হয়েছে যে কোন জমি পানি বর্ষাবার পরে কোন জমিতে পানি, কোন জমির পানি ধারণের ক্ষমতা আছে আর কোন জমিতে পানি ধারণের ক্ষমতা, বলুন। সুন্নাত ওয়াল জামায়াতের ওলামারা যে জমিগুলো তৈরি করেছেন ও জমিগুলোতে পানি ধারণের ক্ষমতা আছে। এলেম ধারণ করবার জন্যই অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের আলেমদের এই প্রচেষ্টা, মাদ্রাসা তৈরি করো যেখানে এলেম নামীয় পানিটাকে ধরে রাখা যায়। ছাড়ুন, বললে লম্বা হবে, ওই জন্য ব্যাকে আসছি। পরের কথা, وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে সুদূর এতটা রাস্তা অতিক্রম করে দামেস্কে তার দরবারে আসা উপনীত হওয়া মানুষটাকে ডেকে বললেন, শুনুন, আল্লাহ পাকের রাসূল আরো জানিয়েছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। মাদ্রাসার তলিবেরা, শিক্ষার্থীরা, জ্ঞান অন্বেষকেরা যে রাস্তা দিয়ে চলেন, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তাদের চলবার পথে তাদের ডানাগুলিকে বিছিয়ে দেন। এখান থেকে একটা দুটো কথা এবারে আমার কাছ থেকে নেন। আমার কথা না, কথাটা বাস্তবটাই বলছি। এমনি তলেবুল এলেম বলতে আমরা বুঝি মাদ্রাসার শিক্ষার্থী, কিন্তু ওই তলেবুল এলেমদেরকে শিক্ষা দান করেন যারা, তলেবুল এলেমদের চাইতে তাদের পড়তে হয় আরো বেশি। আমার কথা শুনছেন নাকি? তাদের পড়তে হয় আরো বেশি। তাহলে মুআল্লিমিনে হযরত যারা আছেন, আসাতেজায়ে কেরাম যারা আছেন, এসব ভাষা বোঝেন তো নাকি? কি জানি কি বুঝতেছেন তা কি জানি। আরে শিক্ষকগণ, টিচার্স, মাস্টার্স যারা ছাত্রদেরকে জ্ঞান বিতরণ করেন, তাদেরকে আরো বেশি পড়তে হয়। তার মানে ছাত্রদের তুলনায় তারা ইলমের অনুসন্ধান আরো বেশি করেন। ওদের চলার পথে যদি ফেরেশতারা ডানা বিছায়, তো যারা আরো বেশি জ্ঞানের, গভীর জ্ঞানের সন্ধানে থাকে, তাদের চলার পথে ফেরেশতারা ডানা বিছাবে না? আমার বিশ্বাসের কথা বলছি এটা। শিক্ষক যারা আমার সঙ্গে তারা একমত হবে। চাই আপনি যে কোনো জায়গার শিক্ষকদেরকে জিজ্ঞেস করে দেখবেন, ছাত্রদের চাইতে তাদের বেশি পড়তে হয়। না পড়লে পড়াতে পারবে না, আর পড়ালেও হক আদায় হবে না। হয়তো না দেখে পড়াতে পারবেন, কিন্তু পড়ালে হক আদায় হবে না। ওই জন্য এই হাদিস যেমন তালেবুল ইলমদের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি আসাতিজায়ে হযরত যারা আছেন, মুআল্লিমিনে কেরাম যারা আছেন, এই হাদিস তাদের জন্য তেমন প্রযোজ্য। তুমি গাইল দেওয়া আর ফেরেশতারা নামে যাবে। কটা কথা হয়েছে? দুটো। ওই হাদিসের পার্ট নাম্বার 3 নম্বর পার্ট। وإن العالم لا يستغفر له من في السماوات ومن في الأرض أو كما قال عليه السلام। আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন, হযরত আবু দারদা বললেন, শোনো, তুমি এতটা রাস্তা অতিক্রম করে চলে এসেছো, আল্লাহ চাইলে জান্নাতের রাস্তা তোমার জন্য সুগম করে দিতে পারেন।
হযরত আবু দারদা তাকে বুঝিয়ে দিলেন, দ্বিতীয় নম্বরে তুমি কেবল জ্ঞান অন্বেষণের জন্য এত রাস্তা পাড়ি দিয়েছো, তোমার প্রতি খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইঙ্গিতে ফেরেশতারা তোমার চলার পথে ডানা বিছিয়ে দিতে পারেন। হযরত আবু দারদা এরপরে আবার বললেন, আর জ্ঞান অন্বেষণ করতে করতে যখন তুমি আলেমের দরজাতে পৌঁছে যাবে, মনে রাখো এবার, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ পাকের আলেম বান্দা যিনি, অথবা আল্লাহ পাকের আলেম বান্দা যারা, আসমানে জমিনে যা কিছু আছে, যা কিছু আছে আসমানে, তার মানে আসমানবাসীরা আল্লাহ পাকের আলেমদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। শুধু আসমানে যারা আছেন ওনারা নন, নবী আমার আবার জানিয়েছেন, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন, জমিনে যারাই আছে, জমিনে যারা আছে তারা সবাই আলেম দিগের জন্য ক্ষমা ভিক্ষা করতে থাকেন। আর একটু মন খুলে বলেন, কাদের জন্য? জোর করে বলেন, কাদের জন্য? নিতান্ত যার কপাল পড়ে সেইটি গাল দেয়, নিতান্ত যার কপাল পড়ে সেই কাফের বলে। দু চারজন কপাল পড়া গালি দিলেও আর দু চারটে কপাল পড়া কাফের বললেও হাক্কানি রব্বানি আলেমদের কিছু এসে যায়। জোর করে বলেন, এসে যায়। বরং ওর ফলাফল খারাপ হবে। ইবলিস মাথায় পেশাব না করা পর্যন্ত কেউ সহজে আলেমদের নামে গাল দেয়। বিশ্বাস করতেছেন আমার কথা না অবিশ্বাস করতেছেন? হাদিস বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানু ফিল মাই আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও নবী সাহাবী মনে রাখো, অথবা মদিনা থেকে আগত ব্যক্তি মনে রাখো, আমি আবু দারদা তোমায় বলছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। একজন আলেমের জন্য আসমানবাসীরা দোয়া করতে থাকে, একজন আলেমের জন্য আসমানবাসীরা ইস্তেগফার কামনা করতে থাকে, জমিনবাসীরা আলেমের জন্য দোয়া চাইতে থাকে, ইস্তেগফার কামনা করতে থাকে। হাত্তাল হিতানু ফিল মাই, এমনকি পানিতে যে মাছেরা রয়েছে, সে পুকুরের পানি হতে পারে, নদীর পানি হতে পারে, অথবা হতে পারে সমুদ্রের পানি। ও মুসলমান বাবাজিরা মনে রাখুন, এই পানির ভিতরে যে মাছেরা রয়েছে, এই মাছেরাও পর্যন্ত আল্লাহ পাকের আলেমদের জন্য দোয়া করতে থাকে আর ইস্তেগফার কামনা করতে থাকে। গাল দিলে আলেমদের কিছু হবে? হ্যাঁ, তুমি গাল দেবা, তোমার বাড়ির পুকুরের মাছেরা দোয়া করবে, কি করবা? তাহলে এবারে তোমার কাজ, তুমি যারা গাল দিচ্ছ, বাড়ির মাছেরা যখন তার জন্য দোয়া দিচ্ছে, তাহলে মাছেরা গাল দাও। আমার কথা কি বুঝতেছেন নাকি? আরে বাবা, মুফতি সাহেব খুব ইস্তেহাত করে তারপরে ফতোয়া দিয়েছেন যে সেকুলারিজম কুফরি। ইন্ডিকেট করে কাউকে কাফের বলেননি, বক্তব্য আমি শুনেছি কাউকে। আরে আপনারা শুনেছেন তো, আমি ঠিক বলতেছি না ভুল বলতেছি বলবেন তো? কাউকে ইঙ্গিত করে বলেছেন যে অমুক কাফের হয়ে গেছে? ইজতিহাদ করে মুফতি সাহেব বলেছেন সেকুলারিজমটা হারাম, তো কুফরি তো।
আচ্ছা এবার বলেন, হাদিসে এসেছে যে মুস্তাহিদের ইজতিহাদ যদি ভুলও হয়, হাদিস মানে কথা কার? কিছু বলেন না। জোর করে বলেন, হাদিস মানে কথা কার? রাসূলের। আল্লাহ রাসূল বলেছেন মুজতাহিদ আলেম ইজতিহাদ করে যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছায় সওয়াব পাবে দুইটা। সুবহানাল্লাহ বাড়িয়ে বলবেন। আর একটু মন খুলে বলেন কটা? কটা? দুইটা। মুজতাহিদ আলেম ইজতিহাদ করে ফতোয়া দিতে যে যদি ভুল করেন, ইচ্ছাকৃত না, ইজতিহাদ করেছেন, বিষয়টি নিয়ে রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, এরপরেও মুস্তাহিদের ফতোয়া ভুল হয়ে গেছে, রাসূলুল্লাহ বলেছেন ফালাহু আজরুন, তবু ওই মুস্তাহিদ আল্লাহর পক্ষ থেকে একটি সওয়াব পাবেন, একটি নেকি পাবেন, একটি পুরস্কার আল্লাহ তার নসিবে কবুল করবেন। একটু মন খুলে বলেন। আচ্ছা যদি ধরেও নেওয়া যায়, খানিকক্ষণের জন্য ধরলাম মুফতি সাহেব ফতোয়া ঠিক দিয়েছে 100 ওর উপরে যদি কিছু থাকে তাই মুফতি সাহেবের ফতোয়া রাইট না রং? জোর করে বলেন, রাইট না রং? রাইট, রাইট, রাইট। এরপরেও খানিকক্ষণের জন্য মেনে নিলাম হুজুরের ইজতিহাদ করতে ভুল হয়ে গেছে, তো রাসূলের হাদিস অনুযায়ী মুফতি সাহেব সওয়াব পাবেন? পাবে না? পাবে না? ও কথা কে বলতেছে? জোর করে বলেন। তা রাসূলুল্লাহ নেবেন না বর্তমান যুগের এই হুজুর নেবেন? কে বললে হুজুর নেব? তাহলে আমার কথা ঘুমিয়ে শুনতেছে, কথা বুঝতে পারেনি। বুঝতে পারতেছেন না? অসুবিধা হচ্ছে, অনেক রাত্রির অস্ত। জি আচ্ছা এবার বলেন, যে মোল্লাগুলো কি বা বলি, ভাষাও খুঁজে পাইনে কেন, মুফতি সাহেব এই সেকুলারিজম হারাম বলার কারণে উল্টে যারা মুফতি সাহেবকে কাফের বলেছে ওদের ফল কি হবে? বুখারী শরীফ সহ পৃথিবীর প্রামাণ্য হাদিসের কিতাবগুলিতে এসেছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন লা ইয়ারমি রাজুলান বিল ফুসুকি ওয়া লা ইয়ারমিহি বিল কুফরি ইল্লা ইরতাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। খাস ভাবে আমি বুখারীর কথা বলবো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তিনি তার সহিহ বুখারী শরীফের ভিতরে হাদিসটি জায়গা দিয়েছেন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তোমাদের ভিতরের কেউ যেন কাউকে ফাসিক বলে গালি না দেয়, ওয়ালা ইয়ারমিহি বিল কুফর। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন একজন যেন আরেকজনকে কাফের বলে গালি না দেয়। আল্লাহ পাকের নবী জানিয়েছেন ইল্লার তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। আমি আল্লাহ পাকের রাসূল নিষেধাজ্ঞা আরোপ করার পরেও যদি তোমরা কেউ কাউকে ফাসিক অথবা কাফের বলে গালিগালাজ করো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি আর ও গালিটা ও কাফের বলিটা যার জন্য দেওয়া হয়েছে, কাফের বাক্যটা যার জন্য ব্যবহার করা হয়েছে, তিনি যদি উপযুক্ত না হন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন যিনি কাফের বলেছেন কথাটি তার উপরে বর্তাবে, যিনি কাফের বলেছেন, কাফের শব্দটি যিনি উচ্চারণ করেছেন কথাটা তার ঘাড়ে যে চাপবে। কথাকার কিছু বলেন না, কথাকার। সুতরাং মুফতি সাহেবের বক্তব্যে কমেন্ট করতে যে যারা তাকে ইন্ডিকেট করে কাফের শব্দের ব্যবহার করেছেন, রাসূলের, আমার বক্তব্য আমার নয়, বলো রাসূলের হাদিস অনুযায়ী তাদের কাফের হবার সম্ভাবনা খুব প্রবল। আল্লাহ তাদেরকে ঈমানের জায়গাতে ফিরিয়ে দিন, বলেন আমিন। আমরা তো বদদোয়া করতে পারি না,
বদদোয়া করা অভ্যাসও কোনো কালে কারোর জন্য ছিল না, আজও নেই। জি ছাড়ুন, বক্তব্য অনেকটা হয়ে গেছে, এবারে আমার ছাড়তে হবে। হাদিসের শেষ অংশটা, কটা অংশ হয়েছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটি পার্ট হয়েছে, মনে আছে? তিনটে পার্ট হয়েছে, চতুর্থ পার্ট। ওয়াফাদুলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিবি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল আবার বললেন ওয়াফাদুলুল আলিমি আলাল আবিদ। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন একজন সাধারণ আবেদ ইবাদতকারী বান্দার উপরে তথা ইবাদতকারী বান্দাদিগের উপরে একজন আলেমের মর্যাদা হলো কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিবি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়েছেন আকাশে লক্ষ কোটি নক্ষত্র রয়েছে, লক্ষ কোটি নক্ষত্রের উপরে আকাশের চন্দ্রের যেমন মর্যাদা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন হাজার লক্ষ কোটি আল্লাহর আবেদ বান্দার উপরে আল্লাহর আলেম বান্দার মর্যাদা ঠিক ততটা। আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন, এবারে একদম শেষ পর্যায়ে এসে আমি শেষ কথাটা বলছি। আল্লাহ পাকের রাসূল ফের জানিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, এই কথাটা এভেলেবেল আপনারা বক্তাদের কাছে শুনেছেন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন নিশ্চয়ই উলামায়ে কেরাম, নিশ্চয়ই উলামাগণ, নবী আমার জানিয়েছেন ওয়ারাসাতুল আম্বিয়া, তানারা হলেন নবীদিগের ওয়ারিস। আর একটু মন খুলে বলেন, শুনুন। হযরত আলী বলেছেন একটা জায়গাতে যে 7টি কারণে, আমি সব কারণগুলো বলবার সময় পাবো না, 7টি কারণে অর্থের চাইতে ইলমের দাম বেশি। কয়টা? 7টি কারণে অর্থের চাইতে, টাকার চাইতে, সম্পদের চাইতে ইলমের মূল্য জোর করে বলেন। যার প্রথম কারণ আল মালু মিরাসুল ফারাইনা, যার বাংলা মানে হলো অর্থ সম্পদ হলো ফেরাউনদের রেখে যাওয়া সম্পদ। কাদের? জোর করে বলেন কাদের? ওয়াল ইলমু মিরাসুল আম্বিয়া, আর ইলম হলো নবীদের পরিত্যক্ত, নবীদের ছেড়ে যাওয়া সম্পদ। আরেকটু মন খুলে বলে, ইলমের দাম বেশি, ইলমের দাম বেশি না টাকার দাম বেশি? এই জন্যে হাক্কানি রব্বানি আলেম যারা আছেন তাদের উচিত কোনটা? টাকার দিকে ঝুঁকে পড়া না ইলমের দিকে ঝুঁকে পড়া? জোর করে বলেন। তো ওই কারণেই এই যে এতক্ষণ ধরে যা শুনলেন, ওই কারণেই মুফতি সাহেবকে কি দেখছেন আপনারা এসে ঝুঁকেছেন টাকার দিকে না ইলমের দিকে? মুফতি সাহেবের যা ইলম ছিল তাতে মুফতি সাহেবের নিজের চলবার কোনো সমস্যা হবে? হ্যাঁ না বলেন, সমস্যা হবে? আচ্ছা মুফতি সাহেব জানে না কোনটা? ফারায়েদের ব্যাপারে, মানে যে বিষয়গুলো আল্লাহ অপরিহার্য করে দিয়েছেন বান্দাদের উপরে, ওগুলোর নাম ফারাইদ। অপরিহার্য বিষয় যেগুলো ফরজ করে দিয়েছেন আল্লাহ, ওগুলো মুফতি সাহেবের জানতে বাকি আছে? নেই। আচ্ছা পরেরটা বলেন, কিছু কাজ আছে না আল্লাহ নিষেধ করে দিয়েছেন? কি হচ্ছে ভিতরে? ও ভাই একটুখানি রুকে যাও ভাই, আমার হয়ে গেছে। 2 নম্বরে মুখস্থ করেন, 2 নম্বরে কিছু কাজ আছে না আল্লাহ নিষেধ করে দিয়েছেন? হ্যাঁ না বলেন। ওগুলো মুফতি সাহেবের জানতে বাকি আছে? আল্লাহ কোরআনে নেয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন, নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবার নির্দেশ দিয়েছেন। তা কোনগুলো নেয়ামত ওগুলো আগে জানতে হবে তো।
তো মুফতি সাহেবের নিজের জানতে বাকি আছে? বাকি নেই। বেশ, পরেরটা বলেন। আল্লাহ কোরআন শরীফে সবরের নির্দেশ দিয়েছেন, মুফতি সাহেবের সবরের ব্যাপারে জানতে কিছু বাকি আছে? কোরআনে আল্লাহ আদল ইনসাফের নির্দেশ দিয়েছেন, ওগুলো জানতে বাকি আছে? কোরআন শরীফে আল্লাহ শয়তানের সাথে শত্রুতা করবার নির্দেশ দিয়েছেন, তো শয়তানের সঙ্গে কি করে দুশ্মনী করতে হবে ওটা মুফতি সাহেবের জানতে বাকি আছে? যেগুলো নিজের জন্য দরকার ছিল তা তো তিনি জেনেই গেছেন, এত কষ্ট করতেছেন কেন? কিছু বলেন না। কার জন্যে? নবী রসুলদের ছেড়ে যাওয়া সেই এলেমের বিস্তার ঘটানোর জন্য। আমি থাকবো না, কিন্তু আমার তৈরি করা আলেমরাই পৃথিবীতে দ্বীন ইলমের প্রচার করবে। আর একটু মন খুলে বলেন, এরাই হবে ওরাসাতুল আম্বিয়া। এইটা তো উদ্দেশ্য। আচ্ছা, মুফতি সাহেবের এই উদ্দেশ্যের সঙ্গে এত রাত্রে আপনারা কি একমত? জোর করে বলেন, একমত? বহুত পয়সা দিয়েছেন, তার আমি কালেকশনের জন্য বলছি না। হ্যাঁ, কালেকশন করবো না, শুধু একটা কথা বলতে পারি কি, মাতিন সাহেবের কাছে যিনি সবচেয়ে বেশি দিয়েছেন তিনি 2 লাখ। ক লাখ? 2 লাখ। আচ্ছা, এই মজলিসে কেউ আছে যে 2 লাখের চেয়ে বেশি আমার কাছে দিয়ে এই মুফতি সাহেব নিজে তো জান্নাতের পথে চলছেন, হাজার হাজার ছেলেকে, হাজার হাজার মেয়েকে, এই মুফতি সাহেব বলছিলেন না যে খাদিজায় আটকে গেলে সে দুঃখের ভাগিদার আমাকে হতে হয়, ও কথা বলো 100% ঠিক। এবং তার সবচেয়ে বেশি আমি জানবো না, অন্য কেউ জানবে? কথা বলে আমি জানবো না? খাদিজার সমস্যা যখন আমি জানি, তাহলে সমাধানের জন্য মুফতি সাহেব মাতিন সাহেবের কাছে আমার পরামর্শ নিতে হয় না? হয় না? হয়তো হয়। তো তাকে অন্যান্য প্রতিষ্ঠানেও ব্রেন ঘামাতে 16 আনাই হয়। তো শুধু জামিয়া না বলো, এই অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের এতগুলো প্রতিষ্ঠানের হেডেক তাকে পোহাতে হয়। তার মানে এই হাজার হাজার ছেলেকে তিনি আমাদের মতো দুর্বল, নালায়েক, অযোগ্য আর অপদার্থদেরকে সঙ্গে নিয়ে জান্নাতের রাস্তাতে পরিচালনা করছেন। আরেকটু মন খুলে বলেন তো, এই প্রতিষ্ঠানগুলোর এতগুলো ছেলে মেয়েকে যিনি জান্নাতের রাস্তায় পরিচালনা করছেন, বাকি মর্জি কার? জোর করে বলেন কার? আল্লাহর। তো এই তার হাতটাকে ধরবার বা তার হাতটাকে আরেকটু শক্ত করবার দায়িত্ব আমাদের আছে না নেই? জোর করে বলেন। 2 লাখ টাকা মাতিন সাহেবের কাছে সবচেয়ে বেশি যেতে। আচ্ছা, এই কটা লোকের মাঝখানে আমি যদি এখন দাবি করি যে 2 লাখ টাকার বেশি কেউ দেবে, এরম কেউ কি আছেন? হবে বলে মনে হয়? কে দেবে? কত বলেন? যখন ভরা মসজিদ ছিল তখন আমাও করলে তবু পাওয়া যেত। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একজন অন্যজনকে সাহায্য করো, সহযোগিতা করো কল্যাণমুখী কাজে, ভালো কাজে, নেকির কাজে তোমরা একজন অন্যজনকে সহযোগিতা করো। যদি আপনাদের মনে হয় মুফতি সাহেব হুজুর কেবলা তিনি তাম বাংলার এই মুসলিম জনগণকে, কে তার শত্রু কে তার মিত্র ওটি বড় কথা নয় গো, তিনি দ্বীন ঈমানের ব্যাপারে সাহায্য করে চলেছেন। যদি আপনাদের মনে হয় এ বাংলার মুসলমানদের জন্য মুফতি সাহেব যেন একটি প্রদীপের মতো, একটি মশালের মতো, বাংলার মুসলমানদের দ্বীন ঈমান ইসলামের ক্ষেত্রে তিনি একটি প্রদীপের মতো, তাহলে তার হাতটা মজবুত করবার দায়িত্ব তো আমাদের রয়েছে। এই এতটা রাত্রে
এখন তো পৌনে 4টে বেজে গেল প্রায়, এতটা রাত্রে মানে ভোর রাত্রে আমি এই অল্প সংখ্যক মানুষের কাছে, সন্ধ্যাবেলায় তো হাজার 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 মানুষ ছিলেন, অল্প রাত্রে তো হাজার হাজার মানুষের সমাগম ঘটেছিল। তখন জনগণরা দান করেছেন, কেউ 10,000, কেউ 5,000, কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 2 লাখ। ও ভাইরা আমার, আমি এই এতটা রাত্রে মানে শেষ রজনীতে, রাতের শেষ ভাগের শেষ অংশে এসে আমি এবারে এত মানে এই অল্প সংখ্যক মানুষের কাছে দাবি করছি, আল্লাহ পাকের কোন বান্দা রয়েছেন যিনি জামিয়া রহমানিয়ার মতো এই বৃহত্তম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানটিকে পরিচালনা করবার জন্য 2 লক্ষের চাইতে বেশি টাকা দেবেন? কেউ ব্যস্ত হচ্ছে কিনা জানি না, তাই লাইনে উঠবো না। ইনশাল্লাহ বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন। আপনারা যা ইনশাল্লাহ বলতেছেন তাতে টাকা বেরোবে? একটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। 2 লাখ তো হাইস্ট হয়েছে। হ্যাঁ, কেউ একজন দিয়ে মার্টিন সাহেবের একটু হেরিয়ে দেন না। মার্টিন সাহেব তো ভরা মজলিসে 2 লাখ তুলেছে। রেন যদি এই ভোর রাত্রে 2 লাখ হয়, 2 লাখ প্লাস 1 টাকা বেশি হলো হবে? হবে? তাকবীর দেন দেখি হয় কি, আওয়াজ দেন জোর করে, নারায়ে তাকবীর। হয়নি, ভোরের মতো আওয়াজ হয়নি, একটু জোর সেই। একজন যে ঝিমটাচ্ছে না আর ঘুমাচ্ছে, ওদের তুলে দেন। এ তো রহমত পাবে না তো। আমরা কি প্রচার করেছিলাম নাকি যে জামিয়া রহমানিয়ায় ঘুমানোর জায়গা করা হয়েছে, যারা যারা ঘুমাবা ওখান যেও? আঙ্গা প্রচার এরকম ছিল না তো। তাহলে সোচ্চার আপনারা সুদ দিচ্ছেন কেন মাসে? হ্যাঁ, তুলে দেন, আর একটু জোর আওয়াজ দেন, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, জামিয়া রহমানিয়া, জামিয়া রহমানিয়া, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি জামিয়া রহমানিয়া। নারায়ে তাকবীর। মোটামুটি হয়েছে, এবার যা আওয়াজ হয়েছে মনে হচ্ছে হতে পারে, যদি না হয় আমি খুব বেইজ্জতি হয়ে যাব। যদি 2000 টাকা চাইতুম হয়তো কেউ দিয়ে দিত। হবে? কে দেবে? কে দেবে? সবাই? হয়ে যাবে, দেখেন হয়ে যাবে। তা আপনারা 2-5 হাজার টাকা করে অদা বলেন ততক্ষণে। আমি বলেছি যখন নেবই, দেখবেন কারণ কোনো না কোনো বান্দা দিয়ে দেবে। বলছি হয়ে যাবে ইনশাল্লাহ, বলুন না ভয় হচ্ছে? আরে একজনে দেবে, তাও ও লোক তো বলি যে সবার কাছ থেকে দেবো, কোনো না কোনো বান্দা হবেই। মুফতি সাহেবের আসবার টাইম হয়ে গেছে, 4টে বাজে, ফজর আসার না। শির বলুন কে দেবে? দেখি কোন বান্দা হয়। হবে হবে ইনশাল্লাহ। আবার বলেন তো। আপনারা 2-5 হাজার টাকা করে, আমি একজনের কাছে চাইছি, বেশি লোকের চাইনি। তা আপনারা কিছু দেবেন না? 2-5 হাজার টাকা করে বলেন, আমি নগদ টাকা নিচ্ছি না আপনাদের কাছ থেকে। মুফতি সাহেব নেবেন, কালেকশনের দায়িত্বও আমার থাকে না, নেই, এবারও কেউ বলিনি। আমি চাইছি আমার একদম নিজের থেকে। শিগগির বলেন, শেষ করে দিস না, ও হাজার হয়। আরে মুফতি সাহেবের সময় হয়ে গেছে।
সমস্যা হচ্ছে ভাই, আমি আমাও করতে পারিনি। দু একজন আছে কান্নাকাটি মতো করে, তাই না? তো আমি আমাও করতে পারিনি। কেউ দেবে? তরিকুল বলিস ঠিক কথা, যে আমি ফকির, মগার স্টাইলির ফকির। জি হয়ে যাবে। তা আপনারা 2-1 হাজার টাকা, 2-5 হাজার টাকা বলেন, 2-1জন দেবেন না? না সব হুজুরি কাজ দিতেছেন? না না, ঘুম ভেঙে গেছে, শ্রোতা এখন চাঙ্গা। কে দিবেন? 2 লাখ টাকা একজনের দিতে হবে, 2 লাখ প্লাস 1 টাকা হলেও বেশি। সন্ধ্যা থেকে অনেক দান দিয়েছেন, গতকালও দিয়েছেন, তার আগের দিনও দিয়েছেন। কাল আমি আসতে পারিনি, লাইভে ছিলাম। সামনের বছরে আসবো ইনশাল্লাহ 2 তারিখে। ইনশাল্লাহ বলেছি মানে দেখবেন, মিস করবো না। 2 তারিখে আসবো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো একবার বলেন আমিন। কালকে মানে দ্বিতীয় দিনের পরিবেশ দেখেও আমার খুব ভালো লেগেছিল, কালকের পরিবেশ। আর আসবারও ইচ্ছা ছিল, কিন্তু পথে বেরিয়ে এত কুয়াশা, আমি রাস্তাই হারিয়ে ফেলেছি। লাস্ট ম্যাপ ওপেন করে ম্যাপ দেখে গাড়ি চালিয়ে বাড়িয়েছি। আবার ক্যানিং ব্রিজ পেরিয়ে দেখি যে কুয়াশা খুব হালকা। 100 টাকা আমি চাচ্ছি, 2 লাখ প্লাস 100 টাকা। তো যার যেমন ক্ষমতা, যার যেমন ক্ষমতা, এমন 100 টাকা দিয়েছেন। আল্লাহ তার দান কবুল করুন, বলেন আমিন। আরো একবার বলেন আমিন। পয়সা না দেন তো আমিনটা বলেন, অন্তত বলেন না আমিন। এক ভাই এতক্ষণ এই 1000 টাকা পকেটে দিয়ে দেবে, এখন দিচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি জামিয়া রহমানিয়া, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি জামিয়া রহমানিয়া। নারায়ে তাকবীর। কোন বান্দার মন গলে দেখি? আল্লাহ আপনাদের দান কবুল করুন, নেক নিয়াতকে পুরা করুন, সংসার জীবনে শান্তি দান করুন, আয় উন্নতিতে বরকত দান করুন। আল্লাহ তাআলা জামিয়া রহমানিয়া নামীয় প্রতিষ্ঠানকে আপনাদের সকলের জন্য হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিন। সকলে বলেন আমিন। আর একবার বলেন আমিন। নারায়ে তাকবীর। কে দেবেন বলেন, নাহলে সকাল পর্যন্ত বসে থাকি, আমার ব্যস্ততা নেই। এই লোকজন কিছু দেবে তো? কি না এখানে চলে এসো। কি না আলম ভাই নন্দীপাড়া 2000 টাকা দেবেন। আল্লাহ তার নেক উদ্দেশ্যকে কবুল করে নেন, বলেন আমিন। আরো একবার বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক ভাই 500 টাকা দিয়েছেন নগদ, আল্লাহ তার দানকে কবুল করুন, বলেন আমিন। বাবা বলেন না আমিন। নারায়ে তাকবীর। জোর করে তকবীর দেন। সেইজি কত? 2 লাখ প্লাস। তো আরো বেশি হলে খুশি হবেন তো? 2 লাখ 1 টাকা যদি দেয় তো আপনারা খুশি তো? হ্যাঁ, তাহলে এবার আওয়াজ দেন দেখি। নারায়ে তাকবীর। এ ঠিক
মানে টাকার পরিমাণ অনুযায়ী তকবির হয়নি। আগে তকবির বুঝে নেই, তারপর তো বলবো। জোরসে আপনাদের আওয়াজ দেওয়া লাগবে। নারায়ে তাকবীর। হয়নি? এই মাইক নিতে পারছেন না, আমার তো গলা বেরিয়ে যাচ্ছে কেন? আওয়াজ যেন কেটে যাচ্ছে। আর একটুখানি আওয়াজ দেন জোর করে। এই নগদ হাসান ভাই 500 টাকা দিয়েছে, এতক্ষণ আওয়াজ দেন দেখি। নারায়ে তাকবীর। যারা ঘুমোচ্ছে ওরা তুলে দেন, আওয়াজ আরো বাড়বে নি। আর একটুখান আর একবার জোরসে দেন। নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল। হাসান ভাই বলুন জিন্দাবাদ, হাসান ভাই বলুন জিন্দাবাদ। 5 লক্ষ টাকা বলুন মারহাবা। আর একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা তার নেক নিয়াতকে পুরা করুন, আল্লাহ উন্নতিতে বরকত দান করুন, আপনার রহমত তার সঙ্গী বানিয়ে দিন। দিদারে কাবা জিয়ারতে নবী আল্লাহ তাআলা তার নসিবে মঞ্জুর করে দিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জামিয়া রহমানিয়াকে আল্লাহ তার নাজাতের ওসিলা বানিয়ে দিন। সকলে বলেন আমিন। মাদ্রাসা সাহেব হেরে গেছে? হ্যাঁ না জোর করে বলেন। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি কিছু দিতে চান এই হাসান ভাইয়ের সঙ্গে, হাসান ভাই চেনেন তো, খাদিজার হাত দেওয়া কেস, ডবল হার মনে আছে? হ্যাঁ না বলে না, মনে আছে? তো সেবারই তো 2টো হারের দাম ছিল না, অ্যাকচুয়াল মালে যা ছিল তাতে দাম ছিল 4 লাখ প্লাস। আলহামদুলিল্লাহ উনি এসছেন অনেক আগে। আসলে মাদিন সাহেব যখন দান তুলেছেন এ বাকে আসেনি। মাদিন সাহেবের দান তোলা হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আমার কাছে এসে বসছে। তো আল্লাহ তার ব্যবসাতে বরকত নাজিল করুন, বলুন আমিন। ব্যবসায়ী মানুষ, তার মন আছে, তার উন্নতি হলে আমাদের মাদ্রাসাগুলো পাবে। দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ। এবারে নতুন ইট ভাটা করেছেন, আল্লাহ তার ইট ভাটার ব্যবসাতে বরকত দান করুন, বলুন আমিন। আরো একবার বলেন আমিন। আমি আস্তে আস্তে কানে কানে বলছিলাম যে ভাটা করেছেন তো কোন জায়গায় এখনো ইট টানে গেছে তো না, তাহলে খাদিজার 2 তলা কাজ হচ্ছে, মানে মাল ঝাড়বো এবার। কি উত্তর অ্যান্সারটা কি হয়েছে জানেন? বলে মাল এক্ষুনি পাঠাবো না, চিন্তা করছি একটা গাড়ি কিনবো, নতুন গাড়ি মানে লরি, ওই লরির নতুন লরি কিনে ওই লরি করে পাঠাবে। নিয়ত ভালো না? বলেন না ভালো কিনা? আল্লাহ পয়সা অনেকে দিয়েছেন, সবার পয়সা আল্লাহর দ্বীনের জন্য ব্যয় হয় না। কত লোকের পয়সা খরচ হচ্ছে মদের পিছনে, কত লোক লাখ লাখ টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে পিস্তল কিনে সাঙ্গপাঙ্গদের হাতে তুলে দিচ্ছে। জি, তো আমাদের অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমদের ভালোবাসার কিছু মানুষ রয়েছেন, জি, যাদের পয়সা আল্লাহর দ্বীনের জন্য খরচ হয়, আল্লাহ তাদের কবুল করে নেন, বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জামিয়া রহমানিয়া অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর কিবলা, আর একটু আওয়াজ দিয়ে বলেন না মুফতি সাহেব হুজুর কিবলা। নারায়ে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা
আসসালামু আলাইকুম। JR সাউন্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। ক্যাসেটটির ব্যবস্থাপনায় মোহাম্মদ জাহিরুল ইসলাম, গয়েশপুর স্কুল পাড়া।